হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জীবন ও জীবিকা যে বিষয়টা আছে, তো তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের প্রশ্নটা কীরকম আসতে পারে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা যে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো সেখানে যে প্রশ্নের ধরন ছিল, এই বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরনটা পুরোপুরি অন্যরকম থাকবে। তো তোমাদের জন্য যে ক বিভাগ থাকবে সেখানে নৈবিত্তিক অংশ থাকবে এবং এখান থেকে তোমার 15টা কোশ্চেন থাকবে। এই সঠিক উত্তরটা তোমার কী করতে হবে, যে বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরটা তোমার খাতায় লিখতে হবে। তো এখান থেকে দেখো 1 থেকে যে 15 পর্যন্ত তোমাদের এই নৈবিত্তিক কোশ্চেনগুলো দেওয়া আছে, এখান থেকে 15টা থেকে তোমার কী করতে হবে, 15টাই উত্তর করতে হবে। এবং এরপরে তোমাদের জন্য কিছু এক কথায় উত্তর থাকবে। তো এক কথায় উত্তরে তোমাদের জন্য যে 16 থেকে 25 পর্যন্ত টোটাল 10টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। এবং এখানে থেকে তোমরা 10টা কোশ্চেন উত্তর করলে 10 নাম্বার পাবে। তো দেখো এই যে 16 থেকে 25 পর্যন্ত 10টা কোশ্চেন আছে তোমাদের। এরপরে তোমাদের হচ্ছে কি খ বিভাগ। তো এই খ বিভাগে দেখো কি থাকবে, তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখান থেকেও তোমার 10টা থেকে 10টার উত্তর করতে হবে এবং তুমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে পাবে। ঠিক আছে, 2 করে টোটাল 10টা কোশ্চেনের জন্য 20 নাম্বার পেয়ে থাকবে। তো দেখো এরপরে তোমাদের জন্য কি আছে, যে গ বিভাগ, যে রচনামূলক প্রশ্ন, যে দৃশ্যপটবিহীন, যেটাই দৃশ্যপট নেই কোনো। তো এখানে নিচের প্রশ্নগুলো বিস্তারিতভাবে তোমার কি করতে হবে, যে 5টা থেকে যে কোনো 3টা কোশ্চেনের উত্তর করতে হবে এবং এখানে তুমি টোটাল 15 নাম্বার পেয়ে থাকবে। তো দেখো যে এখানে যে 1, 2, 3, 4, 5 এখানে বিভিন্ন কোশ্চেন দিতে পারে তোমাদের শিক্ষকরা, সেইখান থেকে তোমার যে কোনো 3টার উত্তর করবে এবং এখানে তুমি 15 নাম্বার পেয়ে থাকবে। এবং এরপরে তোমাদের কি আছে দেখো, ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন আছে, যেটা কি থাকছে দৃশ্যপট নির্ভর। এখান থেকে তোমরা কি করবে দেখো, এখান থেকে তোমরা যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য যে 1 নাম্বার কোশ্চেন দেখো 2টা পার্ট আছে, অর্থাৎ এক একটা পার্টে তুমি 4 4 করে টোটাল 8 নাম্বার পাবে। পুরো একটা কোশ্চেনের জন্য পাবে 8 নাম্বার এবং এখানে 5টা কোশ্চেনের উত্তর করলে তুমি পাবে 40 নাম্বার। তো এই যে 1 নাম্বার পুরো একটা কোশ্চেনের ভিতরে আবার ক খ আছে, এই 2টার উত্তর করতে হবে। এবং 2-এর আবার দেখো কি আছে, যে ক খ, এবং এই ক এর জন্য মার্ক 4, খ এর জন্য মার্ক 4, টোটাল একটা পুরো একটা কোশ্চেনের জন্য 8 নাম্বার করে থাকবে। তো এখান থেকে তোমার যে 7টা থেকে যে কোনো তুমি কী করবে, 5টা কোশ্চেনের উত্তর করবে তোমার ইচ্ছা মতো। ঠিক আছে, আশা করছি এই কোশ্চেনের ধরনটা বুঝতে পেরেছো এবং যে তোমাদের নৈবিত্তিক অংশের যে উত্তরমালাটা এখানে দেওয়া আছে, তোমরা এই উত্তরগুলো দেখে নিতে পারো। এবং তোমাদের যে এক কথায় যে উত্তরগুলো ছিল, সেই এক কথার উত্তরগুলো এখানে দেওয়া আছে। এটাও আশা করছি খুব সহজে তোমরা কি করতে পারবে, দেখে নেবে এবং এখান থেকে উত্তর করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।